শেখ হাসিনা ফিরিয়ে না আসে তাহলে তোমাদের আমাদের অবস্থা খারাপ হবে। এর বাংলাদেশের এই হিন্দু মুসলিমের একেবারে মুখোমুখি দাঁড় করিয়েছে। সম্পূর্ণ রাজনৈতিক খেলা। আপনার 5 তারিখের পট পরিবর্তনের পরপরই এখানের বিভিন্নভাবে শুধু হিন্দু মুসলিম না, তারা আনসার বিদ্রোহ থেকে শুরু করে পুলিশ বিদ্রোহ করার চেষ্টা করেছে। বিভিন্নভাবে এই বর্তমান যে সরকার, এই সরকার ব্যবস্থাটাকে অকার্যকর করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করেছে। সর্বশেষে যেটা হচ্ছে যে মাইনরিটি ইস্যুটা তো একটা অনেক বড় ইস্যু, এবং এইটা দেশে বিদেশে ব্যাপকভাবেই এইটার খুব প্রচার হয়, এবং এটা নিয়ে গেম খেলা খুব সহজ। আপনি দেখেন যে 5 তারিখের যে ঘটনা, সেই ঘটনায় হিন্দু বাড়িতেও হামলা হয়েছে, মুসলিম বাড়িতেও হামলা হয়েছে। সেই শেখ তন্ময়, শেখ হেলাল, শেখ রাসেল, ওদিকে আপনার গাজী দস্তগীরের যে কারখানা, সেখানেও হামলা হয়েছে। আপনার নড়াইলের ক্রিকেটার মাশরাফি, তার বাড়িতেও হামলা হয়েছে। আবার কিছু হিন্দু বাড়িতেও হামলা হয়েছে। কিন্তু সারা বিশ্বে যেটা প্রচার হয়েছে সেটা হচ্ছে মাইনরিটিদের উপর ব্যাপকভাবে হামলা। মাইনরিটিদের উপর হামলা হয়েছে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়। কিছু যারা রাজনীতির সঙ্গে যুক্ত নয় এমন কিছু লোক এবং কিছু মন্দিরেও রাতের অন্ধকারে ভাঙচুর হয়েছে। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু শুধুমাত্রই যে সাম্প্রদায়িক যে ইস্যু, সেই সাম্প্রদায়িকভাবে কিন্তু হয় না, এই রাজনৈতিকভাবেও শুরুটা তাই। তো এখন যে বিষয়টা হলো, দেখেন এইখানে ওই ইস্যুটাকে কাজে লাগিয়ে এবং এই দেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য দেশি এবং আন্তর্জাতিক চক্র দুটো মিলেই আজকে বাংলাদেশের এই হিন্দু মুসলিমের একেবারে মুখোমুখি দাঁড় করিয়েছে। এবং একটা গ্রুপ চেষ্টা করেছে যে হিন্দুদের মধ্যে যে একটা অসহায়ত্ব এবং কি বলে মানসিকভাবে যে একটা ভীতি, এই ভীতিটাকে কাজে লাগানো। দেখেন এইটা শুরু কিন্তু আজকে না, এই শুরু ইতিহাস যদি ধরেন একেবারে সেই 1947 সাল থেকে, যখনই ভারত পাকিস্তান ভাগ হয়েছে, তখনই কিন্তু বাংলাদেশ যে বর্তমান পূর্ববঙ্গ, বর্তমান বাংলাদেশ, এই বাংলাদেশ ভূখণ্ডের মানুষ যে একটু মানসিকভাবে হিন্দুরা বিশেষ করে একটা বিপর্যস্ত অবস্থায় ছিল। এবং সেটা 1964 সালের দাঙ্গায় আরও বেশি মারাত্মকভাবে হয়েছে। জমিদারি উচ্ছেদ হয়েছে 1950 সালে। তারপর 1954 সালে হিন্দুদের জন্য সেপারেট ইলেকটোরেট সিস্টেমে পার্লামেন্টে বেশ কিছু সিট ছিল, সেটাকে কৌশলে কেড়ে নেওয়ার পরে তো সব দিক দিয়েই মনে করেছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এরা একটা স্বাধীন অবস্থায় আসবে। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও রমনা কালী মন্দির, যেটা মুক্তিযুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত ছিল, সেটাকে 1973 সালে 13ই মে বুলডোজার দিয়ে একেবারে ধ্বংস করা হলো। পাকিস্তান আমলে শত্রু সম্পত্তি আইন পুনর্জীবিত করে 1974 সালে আবার সেটাকে ভেস্টেড প্রপার্টি করে হিন্দুদের 26 লাখ একর সম্পত্তি কেড়ে নিয়ে গেছে। তো এরপরে যখন আবার রাষ্ট্রধর্মে ইসলাম হলো, সেটা নিয়েও প্রোপাগান্ডা করেছে বিভিন্নজন। 1992 সালে বাবরি মসজিদকে কেন্দ্র করে বাংলাদেশের সব জেলায় জেলায় এবং ঢাকা শহর প্রতিটি মন্দির, হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান সব ধ্বংস করা হয়ে গেল। তো এরপরে 2001 সালে বিএনপি ক্ষমতা আসলে পরে সে বরিশাল থেকে আরম্ভ করে ভোলা ব্যাপকভাবে হিন্দুদের উপর নির্যাতন সারা দেশে হয়েছে। এই এলাকাটা বেশি হয়ে গেল। 2008 সাল থেকে বাংলাদেশে সেই নাসিরনগর থেকে আরম্ভ করে অভয়নগর, তারপরে সেই রংপুরের ঠাকুর পাড়া, তারপরে পীরগঞ্জ, খুলনা শিয়ালি, এদিকে সাল্লা, সুনামগঞ্জের সাল্লা, চট্টগ্রামের হাটাদারি, রাউজান, ফটিকছড়ি, এই সমস্ত বিভিন্ন জায়গায় ব্যাপকভাবেই হিন্দুদের উপর হামলা হয়েছে। 2023 সালেও কুমিল্লার প্রত্যেকটি মন্দির পূজামণ্ডপ পুড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে এদিকে সেই চাঁদপুর চৌমোহনী ইসকনের প্রভুদের ওই সময় মারা গেছে। তো সব কিছু মিলিয়ে একটা মানসিকভাবে হিন্দুরা একটা বিপর্যস্ত অবস্থায় ছিল। তো এই সরকার যখন পতন হলো, এই শেখ হাসিনার পর, হিন্দুদের একটা বিরাট অংশ যেহেতু আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছে, এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটা সংগঠন, পূজা উদ্যাপন পরিষদ একটা সংগঠন, যেটা হচ্ছে আওয়ামী লীগের লেজুর ভিত্তি করে এবং তাদের অঙ্গ সংগঠন। তো তারা হিন্দুদেরকে বিভিন্নভাবে পূজার কথা বলে, এসের কথা বলে হিন্দুদেরকে মোটামুটি একটা খাঁচায় বন্দি করে রাখার মতো রাখছিল। তো তারা আরও ভয়ভীতি ঢুকিয়েছে, যদি শেখ হাসিনা ফিরিয়ে না আসে তাহলে তোমাদের আমাদের অবস্থা খারাপ হবে। এর মধ্যে কিছুটা সত্যতাও আছে। যেমন বিএনপি যখন 2 টার্ম ছিল, তখন কিন্তু পার্লামেন্টে একজন মাত্র এমপি ছিল হিন্দুদের। যদি 12% হিন্দু হয়, তাহলেও কিন্তু 42 জন এমপি আমরা পাই, মহিলা সহ। কিন্তু তারা দেয়নি। এমন আমরা জানি যে গয়েশ্বর রায়, সে এত বড় একজন বিএনপি নেতা, তারপরেও 50 জন সংরক্ষিত মহিলা আসন থেকে তার মেয়েকে একটা এমপি দেওয়ার জন্য খুব চেষ্টা করেছিল, সেটা দেয়নি। তো স্বাভাবিকভাবে মনে করে যে বিএনপি ক্ষমতায় আসলে আমরা তো একেবারে হতচ্ছাড়া হয়ে যাব। এবং আমরা দেখতে পাচ্ছি এই 5 তারিখের পরে আমাদের এই হাইকোর্টেই যে কয়েকজন সহকারী অ্যাটর্নি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়েছে 252 জন, তার মধ্যে হিন্দু নাই। মাত্র একজন নামে মাত্র হিন্দু আছে, সেটাও এক উপদেষ্টা সাহেবের খুব কাছের মানুষ সেই হিসেবে। তার মানে এখানে নেওয়া হয়নি। এর মাঝে হিন্দু কল্যাণ ট্রাস্ট একটা, সেই ট্রাস্টও দেখা গেল যে সাধারণ হিন্দুরা তো পেলই না। ওই আগের বারে আওয়ামী লীগ
ছিল, এবং এবার বিএনপির লোকজন সেটা অনেকটা কেড়ে ছিঁড়ে নিয়ে গেছে। সেই রকম বিভিন্ন মন্দির টন্দিরগুলো তারা কমিটি করে ফেলতেছে। তো সব দিক দিয়েই মানুষের মধ্যে একটা হতাশা কাজ করছিল। সেই হতাশার ভিতরে দেশীয় চক্র এবং আন্তর্জাতিক চক্র তারা এই সরকারকে করার জন্য, বিপর্যস্ত করার জন্য, সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলার জন্য তারা হিন্দুদেরকে ব্যবহার করেছে। এবং এই ট্রাম্প কার্ড আর কি, এটা নিয়ে সারা বিশ্বব্যাপী অলরেডি নাড়াও দিয়েছে।